আপনি বিবাহের সময় একটা মেয়েকে দেখার জন্য, তার দিনদারিতাকে দেখার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? দিনদারিতাকে মূল্যায়ন করার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন। এখন আসুন, আমাদের সমাজে মেয়ে দেখতে যখন যাওয়া হয়, বিশেষ করে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, সেদিকে একটা প্রথা বা সিস্টেম পদ্ধতি প্রচলিত আছে। যখন মেয়ে দেখতে যায় ছেলেপক্ষ, মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এলাকার মুরব্বী যারা আছে, মামা, খালু, চাচা, মেম্বার সাহেব, ইমাম সাহেব যারা আছে, সবাই একসাথে যায়। গিয়ে উঠানের মাঝখানে চেয়ার দেওয়া হয়। এই 14-15টা চেয়ারে সবাই বসে, আর মাঝখানে উঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয়। সবাই একে একে প্রশ্ন করে, মা একটু চুল খুলে দেখাও তো, মা একটু হেঁটে দেখাও তো, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আপনাদের এলাকায় আছে নাকি সিস্টেমটা? আছে সিস্টেম, এলাকায় আছে, তাই না? দেখেন, এই যে সিস্টেমটা আমাদের সমাজে প্রচলিত আছে, এই পুরো প্রচলিত সিস্টেমটাই, পদ্ধতিটাই পুরোটাই সুন্নতের বিরোধিতা, পুরোটাই রাসূলের আদর্শের বিরোধিতা। কেন জানেন? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? হ্যাঁ, কতটুকু দেখা যাবে বলেন? বলেন, কিছুই দেখা যাবে না। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার বন্ধুবর শেখ শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ একটা হাদিস বলেছিল, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। মনে আছে আপনাদের? মনে আছে? প্রথম নম্বরটা বলেছিল মুদমিনুল খামার, এটার তৃতীয় নম্বরটা হলো আদ-দাইয়ুস। দাইয়ুসটাকে আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই শরীয়তের আলোকে এখান থেকে একটা মাসআলা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হলো পরিবারে 100% পর্দা চালু করতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে, তখন তাকে 100% পর্দা করে বের হতে হবে। কেন? যদি তার চেহারা দেখা যায়, যে দেখবে তার বিবাহের প্রস্তাব দিতে পারে। বিবাহের প্রস্তাবের যতগুলো নীতিমালা ইসলামী শরীয়ত দিয়েছে, আপনি লাজনা খুলে দেখেন, আপনি দেখতে পাবেন তার মধ্যে যতগুলি রুলস আছে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার, তার মধ্যে রুলসের মধ্যে প্রথম 3টা নীতিমালা হলো মুখমণ্ডল দেখা, হাতের কবজি দেখা, পায়ের প্রস্তাব দেখা। কে দেখবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখবে। কেন? আপনার স্ত্রীর বা একটা মেয়ের মাহরাম শুধুমাত্র তার 14 জন। এই 14 জনের বাইরে তার চেহারা কেউ দেখতে পারে না, হাতের কবজি কেউ দেখতে পারে না, পায়ের পাতা কেউ দেখতে পারে না। তাকে 100% পর্দা করতে হবে। হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। কেন? একটা নারীর আকর্ষণ সৃষ্টির জায়গায় হলো এই 3টা। এই জন্য এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই প্রত্যেক বাবার উচিত উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তার মেয়েকে 100% পর্দার আওতায় নিয়ে আসা। যদি কোনো বাবা ব্যর্থ হয়, তাহলে ওই যে আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু করবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেক বাবার উচিত আপনার মেয়ের পর্দার হেফাজত করা। আর আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন, ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা যাতে করে প্রশান্তি ছড়াতে পারে, যাতে করে কষ্ট না ছড়ায়। এজন্য আপনার মেয়েকে আপনি দিনদার বানিয়ে পড়াবেন, এই চিন্তা করবেন না বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার মেয়ে দিনদার হবে, এই চিন্তা করা যাবে না। বাবা হিসেবে ছেলের বাড়িতে অর্থাৎ তার স্বামীর বাড়িতে পাঠানোর আগে তাকে দ্বীনের একেবারে পরিপূর্ণ জ্ঞান দিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করবেন, যাতে করে ওই স্বামীর বাড়িতে গিয়ে সে প্রশান্তি দিতে পারে, বা সে ইমানদার, পরহেজগারিতা, তাকওয়ার একেবারে সুন্দর একটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সে যাতে করে কস্তুর অপেক্ষা সৌরভ ছড়াতে পারে, পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধতা ছড়াতে পারে। এই শিক্ষাটা আপনি বাবা হিসেবে আপনার বাড়িতে দিবেন। এই জন্য একজন ইমানদার বাবার তাকওয়াশীল মেয়ে, সে কখনো 14-15 জনের সামনে তার চেহারা উন্মুক্ত করবে না, হাতের কবজি উন্মুক্ত করবে না, পায়ের পাতা উন্মুক্ত করতেই পারে না। এমন বহু উদাহরণ বাংলাদেশের মাটিতে এখন আলহামদুলিল্লাহ দাওয়াতের মাধ্যমে প্রভাবে হচ্ছে। এমন বহু দিদি বোন আছে যারা জীবন চলে গেলেও তার এই সম্ভ্রম সে সকলের সামনে উন্মুক্ত করবে না। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, যারা মেয়ে দেখার নামে এই সামাজিক প্রথা চালু করে রেখেছেন, এই প্রথা উল্টে দিতে হবে, এই প্রথা পরিবর্তন করতে হবে। আপনি হয়তো বলতে